পাগল কুকুরকে তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বেহালা গোপাল মিশ্র রোডে উত্তেজনা। এলাকাবাসীর অভিযোগ, ওই পাগল কুকুরটি কদিনের মধ্যেই প্রায় 50 জনেরও বেশি মানুষকে মারাত্মক রকমভাবে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাই এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকার পৌর প্রতিনিধি সংহিতা দাসের তত্ত্বাবধানে কলকাতা পৌরসভার তরফ থেকে ওই পাগল কুকুরটিকে তুলে নিয়ে যেতে আসেন পৌরসভার কর্মীরা। তখনই শুরু হয় গন্ডগোল। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকারই এক বাসিন্দার নাম তীর্থঙ্কর রায় ওরফে তুহিন বলে এক ব্যক্তি ওই পাগল কুকুরটিকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে এবং পৌরসভার কর্মীদের সেই কুকুরটিকে তুলে নিয়ে যেতে বাধা দেন তিনি। তখনই ওই বাসিন্দার সাথে এলাকাবাসীর কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পণ্যশ্রী থানার পুলিশ। এরপরই পুলিশের তত্ত্বাবধানে তীর্থঙ্কর নামের ওই ব্যক্তি কুকুরটিকে কলকাতা পৌরসভার হাতে তুলে দিতে বাধ্য হয়। 2 দিন আগেই এক বয়স্ক মহিলাকে মারাত্মক রকমভাবে কামড় দেয় এই কুকুরটি। তিনি কি বলছেন শুনবো। আমার কালকে আমি খেয়ে দিয়ে পাশের বাড়ি যাচ্ছিলাম, পিছন দিয়ে কুকুরটা এসে ঝপ করে ধরে ফেলেছে। আমি বুঝতে পারি নাই, প্রথম পিছনে দিয়েছে একটুখানি, সুবিধা করতে পারবো না, ঘুরে এসে সামনে দিয়ে ধরেছে। মানে ধরতে রক্ত যা বেরিয়েছে না 3-4 বাইরে। ওই পাশের বাড়ির বউটা এসে আমার কোলে নিয়ে সাবান দিয়া ধোয়ালো, ও দেখে ও ফিচে গেছে বলে এত রক্ত বন্ধ করতে পারবো না। মানে এর আগে কামড়েছে? আপনাকে কামড়েছে? এর আগে অন্য কাউকে কামড়েছে পাড়ায়? মানে কত লোক, 100 উপরে বোধহয়, বাচ্চা বড় সবটি কামড়িয়েছে। রোজ একজন করে কামড়াচ্ছে, রোজ একজন করে, কিচ্ছু বলার নাই। আর যাতা বলে নোংরা নোংরা ভাষা ব্যবহার করে। আপনার নাম? বেনু মিত্র। একটা কুকুর আছে, কুকুরটা মোটামুটি 100 জনকে কামড়েছে, কামড়ে মাংস খাবলে দিয়েছে। 2-3টে ছেলে বাধা দিত, 1.5 বছর ধরে কামড়াচ্ছে। 2 ছেলেকে বাধা দিত। আমরা আজকে সবাইকে নিয়ে অঞ্জনাদের বাড়িতে গেছিলাম। অঞ্জনা সংহিতা দাস কর্পোরেশনে খবর দিয়ে কুকুরের লোক পাঠিয়ে গাড়ি পাঠিয়ে কুকুরটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন তার জন্য আমরা খুব ধন্যবাদ, কৃতজ্ঞ অঞ্জনা সংহিতা। একশো